বানাই, আবার মা বাবা ছাড়াও আমি নবী বানাই। এইভাবেই তো নবীরে আমার মতো বলা যাবে না। ওই যে ওই মহিলা ডাক দিয়ে বলে, মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার একজন সন্তান হয়েছে, আমার কোনো স্বামী ছিল না, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার যে বাচ্চা হয়েছে তিনি হলেন ঈসা নবী, আমি হলাম সেই ঈসা নবীর মা। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এই কথা বলার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ডাক দিয়ে বললেন, জগতের মানুষ শুনে নাও। তারপরে আমি দেখলাম আর একজন মহিলা আছে, ওই মহিলা আরো সুন্দরী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা আরো সুন্দরী, ওই মহিলার সাথে আমার নবীর বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লামা মাওলানা হুসাইন আহমদ আল কাদরি সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার প্রধান বক্তা আসছে, তারপরে আপনাদের একটা হাদিস শোনাই, শুনবেন নি? কারণ অনেকে বলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া ঈদ নাই। আমি জাস্ট প্রমাণ করে দিয়া যাবো, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া এর চাইতো আরো দামি 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 ঈদ আছে। বলেন সুবহানাল্লাহ। এমন কয়েকটা ঈদুল ফিতর, কয়েকটা ঈদুল আজহা এক পাল্লায় রাখলে যতটুকু দামি হবে, এর চাইতো আরো শত শত গুণ দামি ঈদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদার একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর পড়তে যে আপনারা দেখবেন, এই হাদিসের গ্রন্থে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বারাআন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, ওয়া ইনদাহু ইয়াহুদান, আমার সামনে একজন ইহুদি বসা ছিল। ফাকালা, সেই ইহুদি বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু লাত্তাখাযনাহা ঈদান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক দিয়া বলল, যেই দিনে আয়াতে কারিমা নাজিল হয়েছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের নবীর উপরে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এইটা যদি আমাদের নবী হযরতে ঈসার উপরে নাজিল হইতো, তাহলে ওই দিনটারে আমরা ঈদের দিন বানাইয়া নিতাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে বলি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া যদি অন্য কোনো ঈদ না থাকতো বা না হইতো, ওই দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলতো? একটা চটকানা মারতো না, মাইরা করে বেটা বেদব, কার সামনে? রইসুল মুফাসসিরিনের সামনে এত বড় কথা কস, আল্লাহ কইছে দুই ঈদ, তুই আবার আরেক ঈদ বানাবি কইতে? এটা মারতো নি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস সেটা বলেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আরে ইহুদি, ওই দিন আয়াত নাজিল হইলে তোমরা একটা ঈদের দিন পালন করতা, আর ওই দিন আয়াত নাজিল হওয়ার কারণে আমরা ওই দিন দুইটা ঈদ পালন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ঈদ? জোরে বলেন কয় ঈদ? একদিনে দুই ঈদ, একদিনে দুই ঈদ পালন করেছে। সেই ঈদগুলো কোনটা? ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমিল আরাফা। যেই দিনে আয়াতে কারিমা নবীর উপর নাজিল হয়েছে, ওই দিনটা ছিল শুক্রবার এবং ওই দিনটা ছিল আরাফার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনটা কি ছিল? শুক্রবার ছিল, আর ওই দিনটাই ছিল আরাফার দিন। তাহলে বোঝা গেল এই হাদিস মোতাবেক জুমার দিন ঈদের দিন এবং আরাফার দিন ঈদের দিন। তাহলে কয়টা ঈদ হয়ে গেল? চারটা ঈদ হইল না? এবার দেখেন ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন, এই যে ইবনে মাজাহ শরীফের মধ্যে বলছে, ইন্না ইয়াউমুল জুমাতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মি ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে এই যে জুমার দিন যে ঈদের দিন বলা হয়, ইন্না জুমাতু সাইয়্যিদুল আইয়াম, বলেছে এই যে জুমার দিন এটা হলো সকল দিনের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো 6টা। কয় কারণ? কয় কারণ? 6 কারণ। যাই হোক, প্রধান বক্তা চলে আসছে, আমি আর দীর্ঘায়িত করছি না। বাবা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হুজুর চলে আসছে, হুজুরের জবান থেকে দীর্ঘক্ষণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আর জাহাঙ্গীর হুজুর বলছিল, আর আমাদের আপনাদের শ্রদ্ধাভাজন